আর এবার নজর রাখা যাক হেমন্ত সোরেনের দিকে, কারণ জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হেমন্ত সোরেন। টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ, হেমন্তকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পর রাজভবনে যান হেমন্ত এবং রাজভবনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। ইস্তফা দেবার পরে ইডির হাতে গ্রেপ্তার। মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন চম্পাই সোরেন সূত্র মারফত, যেমনটা এই খবর। আর অন্যদিকে আবার গ্রেপ্তারের প্রতিবাদে, অর্থাৎ হেমন্ত সোরেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধের ডাক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। আজই আদালতে ইডির বিরুদ্ধে হেমন্তের দাখিল করা মামলা ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি রয়েছে। এবং যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি, আমরা দেখলাম যে ইডির সঙ্গে যখনই রাজভবনে গেলেন তখন থেকে গ্রেপ্তারের জল্পনাটা আরো তীব্র হয়েছিল, অর্থাৎ হেমন্ত সোরেনকে গ্রেপ্তারি করানো সে জল্পনা আরো তীব্র হয়েছিল। এবং একই সঙ্গে জল্পনা বাড়ছিল ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও। শেষ পর্যন্ত জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা ভালো, কারণ হেমন্ত সোরেন ইতিমধ্যে ইস্তফাও দিয়েছেন এবং সেই হেমন্ত সোরেনকে হেফাজতে নিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের সঙ্গে রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। আর এই নিয়ে যে বিষয়টি সামনে আসছে, 600 কোটি টাকার জমি দুর্নীতি মামলায়, যেখানে জোর কদমে তদন্ত করছিল কেন্দ্রীয় সংস্থা, যেখানে নাম জড়িয়েছিল বলে অভিযোগ হেমন্ত সোরেনের, যদিও তিনি বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন, এমনকি তিনি ষড়যন্ত্রের শিকারও হয়েছেন বলেছেন, কিন্তু সেই হেমন্ত সোরেন শেষ পর্যন্ত গ্রেফতার। আর এই নিয়ে চম্পাই সোরেন কি বলছেন আমরা শুনবো। चार बाहर में है, हॉस्पिटल में वो लोग आ रहा है, इसलिए हम गठबंधन की ओर से सरकार बनाने का दावा पेश किया गया। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন হেমন্ত সোরেন। টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তারপরে তাকে গ্রেফতার। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার আমরা দেখেছিলাম, বুধবার দীর্ঘক্ষণ জেরার পর রাতে হেমন্ত সোরেনকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে গ্রেফতার হওয়ার আগে কিন্তু ইডি আধিকারিকদের নিয়ে রাজভবনে যান তিনি, ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে। এবং গত সপ্তাহ তো আমরা দেখেছিলাম যে প্রথমে রাঁচি এবং তারপর চলতি সপ্তাহে সোমবার আমরা দেখেছিলাম হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে, সেখানেই হানা দেন ইডি আধিকারিকরা এবং ঘন্টার পর ঘন্টা ধরে চলে সেখানেও তল্লাশি। এবং ঠিক সেই সময় থেকে একটা জল্পনা বাড়ছিল, একই সঙ্গে কিন্তু জল্পনা শুরু হয়েছিল যে দুর্নীতি মামলায় কি এবার গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডে এই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যিনি বর্তমানে ইস্তফা দিয়েছেন। এবং বুধবার সেই জল্পনায় সত্যি হলো, কারণ প্রায় 7 ঘন্টার একটা চরম নাটকীয়তার পর 600 কোটির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন হেমন্ত সোরেন। আর ঠিক সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি যখন তিনি গাড়ি করে যাচ্ছেন এবং একই সঙ্গে তিনি বারবার নিজেকে নির্দোষ বলে বলেছেন এবং এমনকি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও কিন্তু দাবি করেছেন বারবার হেমন্ত সোরেন। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করলো ইডি আধিকারিকরা। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হেমন্ত সোরেন। টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ হেমন্তকে এবং তারপরেই জিজ্ঞাসাবাদ। আর এই মুহূর্তে মৃন্ময় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সকাল থেকে, সেখান থেকে আপনাদের নানান ছবি দেখিয়েছি একেবারে ঝাড়খণ্ডে ইডি দপ্তরের সামনে থেকে মৃন্ময় রয়েছে। মৃন্ময়, তুমি লাগাতার সেখান থেকে সমস্ত আপডেট দিয়ে যাচ্ছ, এই মুহূর্তে সেখানকার সামগ্রিক ছবিটা কি দেখতে পাচ্ছ জানতে চাইবো মৃন্ময়। এরপরে দেখো যে এই যে মূলত এই যে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার পর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে যে আজকে মূলত বৃহস্পতিবার যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল, সেই বন্ধের প্রভাব কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ এখানে যে দোকানপাট আছে এবং গাড়ি ঘোড়া সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক আছে, অর্থাৎ এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে যে বন্ধ, সে বন্ধের কিন্তু কোনো প্রভাবই লক্ষ্য করা যাচ্ছে না, এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। আর এখনো পর্যন্ত হেমন্ত সোরেনকে কিন্তু ইডি দপ্তরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে যেটা সূত্র মারফত খবর, যে হেমন্ত সোরেনকে এখান থেকে বের করা হবে এবং বের করে কোথায় ঠিক নিয়ে যাওয়া হবে সেটা এখনই বলা সম্ভব নয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে এই যে হেমন্ত সোরেন যে ইডির বিরুদ্ধে যে রাঁচি হাইকোর্টে যে মামলা ফাইল করেছিল, সেই মামলার শুনানি কিছুক্ষণের মধ্যেই যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই শুনানি কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। সেই শুনানি কি রায় হতে চলেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু হেমন্ত সোরেনকে ইডি দপ্তরে রাখা হয়েছে, এখনো পর্যন্ত তিনি এখানেই আছেন। এবং এখনো পর্যন্ত যেটা সার্বিকভাবে রাঁচির যে ঝাড়খণ্ডের যে পরিস্থিতি, যে মুক্তি মোর্চার যে বন্ধের পরিস্থিতি, সেই বন্ধের কিন্তু সেরকম কোনো প্রভাব পড়ছে না। প্রায় 8টা বেরিয়ে গেছে, 8টা বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো লক্ষ্য করা যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত বাস আছে, বাস চলছে এবং সামনে যে সমস্ত দোকানপাট, সেই দোকানপাটও কিন্তু খোলা হয়েছে। এবং এই যে মূলত ইডি দপ্তরে যে হেমন্ত সোরেন আছে তার সামনে কিন্তু একদম হাঁটোসাঁটো নিরাপত্তা বাহিনীতে মুড়ে হয়েছে। দেখতেই পাচ্ছ সামনে রাখা হয়েছে জলকামান রাখা হয়েছে এবং একাধিকভাবে নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে পুরো চত্বর। এবং এই মুহূর্তে যেহেতু ঝাড়খণ্ডে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হওয়ার জন্য কিন্তু কিছু মানুষজন কিন্তু
দেখা যাচ্ছে না, অর্থাৎ কিন্তু স্বাভাবিক জনজীবন স্বাভাবিক আছে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রায় হতে চলেছে, সে রায়টা কিন্তু একটা দেখার বিষয়। এবং এই যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে বন্ধ, সে বন্ধের কিন্তু সেরকম কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, এমনটা কিন্তু ছবি উঠে আসছে। আমরা সরাসরি একদম ঝাড়খণ্ডের রাঁচির যে ইডি জোনাল অফিসের সামনে থেকে কিন্তু সেই ছবি তুলে ধরছি। একেবারে, অর্থাৎ আজকে বন্ধের ডাক দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রে কিন্তু বন্ধের কোনো রকম প্রভাব পড়েনি, যেমনটা মৃন্ময় আমাদেরকে জানালেন। মৃন্ময়, সেটাকে নজর রাখো, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হেমন্ত সোরেন।